কি বন্ধুরা ভিডিও আপলোড করে যাচ্ছ তোমার নতুন চ্যানেলে বা তোমার চ্যানেল পুরানো হয়ে গেছে তবুও ভিডিওতে ভিউজ আনতে পারছো না। আরে ভিডিওতে ভিউজ আসবে কিভাবে? তোমরা কি তোমাদের চ্যানেলের সেটিংসগুলোকে ঠিক করেছো? চ্যানেলটা কি কাস্টমাইজ করেছো? নিশ্চয়ই করনি। সেই কারণে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। ম্যাক্সিমাম চ্যানেলে বলবো সেটিংসের অভাবে কিন্তু ভিডিও র্যাঙ্ক করছে না। সেটিংসের অভাবে কিন্তু ইউটিউব ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না। চ্যানেলটাকে কাস্টমাইজই করনি। অডিয়েন্স যদি তোমার চ্যানেলের মধ্যে ঢুকে কি দেখবে? যে একটা খিচুড়ি মার্কা চ্যানেল করে রেখে দিয়েছো। তাহলে কি তোমার ভিডিও কি প্রফেশনালি হচ্ছে? তোমার চ্যানেলটা কি প্রফেশনাল চ্যানেল? যদি প্রফেশনাল চ্যানেল না হয়ে থাকে তাহলে 2024-এ ভিডিও ভাইরাল করতে পারবে না, ভিডিও আপলোড করে ভিউজ আনতে পারবে না। ঠিক আছে? তো সেই জন্য তোমাকে তোমার চ্যানেলটা কাস্টমাইজ করতে হবে, সঙ্গে তোমার চ্যানেলের মধ্যে সমস্ত ইম্পর্টেন্ট সেটিংসগুলোকে করে নিতে হবে। তবেই তো তোমার ভিডিওগুলো র্যাঙ্ক করবে, তবেই তো ইউটিউব বুঝতে পারবে তোমার সঠিক অডিয়েন্স কি রয়েছে, কোথায় রয়েছে। সেই অনুযায়ী তো তোমার ভিডিওর ইমপ্রেশন ইউটিউব দেবে। লোকের ফোনে ফোনে কি এমনি এমনি যায় আমার ভিডিও? এমনি এমনি যায় না। ঠিক আছে, আমি সমস্ত সেটিংস করে রেখেছি, চ্যানেলটাকে কাস্টমাইজ করে রেখেছি, সেই কারণেই কিন্তু আমার ভিডিওগুলো এত সুন্দর চলে। আর তোমাদের চলে না এই কারণে তোমরা কিচ্ছু করনি বলে। তো আর চিন্তা নেই, আমি তোমাদেরকে সবটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা তোমাদের চ্যানেলটাকে কাস্টমাইজ করবে এবং তোমাদের চ্যানেলের সমস্ত সেটিংসগুলো করে নিতে হবে এবং কিভাবে করবে সবটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর দেরি করব না, চলো তোমাদেরকে দেখাই। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো এই একই কথা কিন্তু আমার মেন চ্যানেলেও কিন্তু আমি বলে থাকি। ঠিক আছে, এই কথাটাই, কারণ আমার এটা বলতে খুব ভালো লাগে। আর তোমরা যারা যারা আমাদের এই নতুন চ্যানেলটাকে সাপোর্ট করেছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি চাই ভিডিওটা বেশিক্ষণ ধরে দেখো, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবে। আমি যেই সমস্ত ভিডিওগুলো ইউটিউবার হওয়াতে দিই না সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমি এখানে কিন্তু দিই। ঠিক আছে, যেমন টেকনিক্যাল যোগীর যে দুটো চ্যানেল রয়েছে না, একটা ক্রিয়েটার গাইড, একটা টেকনিক্যাল যোগী কিন্তু টেকনিক্যাল যোগী চ্যানেলে অন্যরকম ভিডিও দেয়, আবার ক্রিয়েটার গাইডে কিন্তু অন্যরকম দেয়। আমি কিন্তু চেষ্টা করছি একটু ইউনিক কিছু করার এই চ্যানেলটার মধ্যে। সেই জন্য বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করে দাও, যেন আর এক সপ্তাহ মধ্যে চ্যানেলটা মনিটাইজও হয়ে যায়, সেই জায়গায় তোমরা প্লিজ পৌঁছে দাও। আর অল্প কিছু ওয়াচ টাইম কিন্তু বাকি রয়েছে। যাই হোক বন্ধুরা, দেখো তোমরা যদি তোমাদের চ্যানেলটাকে কাস্টমাইজ করতে না পারো, সমস্ত সেটিংসগুলো না করতে পারো, তাহলে ভিডিও কিভাবে ভাইরাল হবে বলো তো? হবে না ভাইরাল। তো কিভাবে তুমি চ্যানেলটাকে কাস্টমাইজ করবে এবং কিভাবে তুমি তোমার ভিডিওর জন্য মানে সেটিংসগুলো করবে সবটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। ঠিক আছে, তো এই জন্য তোমরা সোজাসুজি কি করবে জানো? সোজাসুজি চলে যাবে তোমরা ক্রম ব্রাউজারে। যেহেতু তোমরা মোবাইল দিয়ে কিন্তু ইউটিউব করছো, ক্রম ব্রাউজারে চলে যাও ডেস্কটপ মোডে। আমি ক্রম ব্রাউজারটাকে ওপেন করে দিলাম। করে দেওয়ার পরে জাস্ট এখানে তোমরা সার্চ বারে লেখো studio.youtube.com, লিখে সার্চ করলেই কিন্তু হয়ে যাবে। তো আমার তো দরকার পড়ে না, এখানটা ইউটিউব রয়েছে, আমি জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এরকম কিন্তু ইন্টারফেস চলে এলো। ঠিক আছে, আসার পরে তোমাদের কি করতে হবে? সোজাসুজি এখানটায় থ্রি লাইনের মধ্যে ক্লিক করে একটুখানি এখানটায় দেখো ইওর চ্যানেল রয়েছে, এখানে জাস্ট ক্লিক করে দাও। এখানটায় ক্লিক করার পরে দেখো কাস্টমাইজ চ্যানেল তোমাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে আসবে। দেখো চ্যানেল কাস্টমাইজেশন, এই জায়গাতে কিছু কাজ তোমায় কিন্তু করতে হবে যেটা তোমরা কেউই করো না, আমি কিন্তু করেছি। ঠিক আছে, তো দেখো এখানটায় কি রয়েছে জানো? এখানে রয়েছে কি দেখো, ভিডিও স্পটলাইট। ঠিক আছে, এখানটা দেখো কি বলছে, চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব, মানে যে তোমার চ্যানেলে এসেছে কিন্তু তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তার মানে ফোনের মধ্যে তোমার কিন্তু এই ভিডিওটা সবার প্রথমে দেখা যাবে। তো সেই জন্য তোমাকে এখানে একটা চ্যানেল ট্রেলার তোমায় সেট করতে হবে। আর সেকেন্ড টাইম যদি সাবস্ক্রাইব করার পরে যদি আবার তোমার চ্যানেলে আসে, চ্যানেলে ঢোকে, তাহলে তো এই ভিডিওটা দেখতে হবে। তো এই দুখানা ভিডিও তোমাকে এখানে সেট করতে হবে। আমি কিন্তু দুখানা ভিডিও প্রায় চেঞ্জ করি, সেট করি, চেঞ্জ করি, সেট করি, চেঞ্জ করি। ঠিক আছে, তোমরা কিন্তু জানো অলরেডি, যারা আমার পুরনো দর্শক, আমার ইউটিউবার হয়ে চ্যানেলের যারা তোমরা দর্শক, তোমরা কিন্তু এটা জানো। ঠিক আছে, তো কথা হচ্ছে যে এগুলো তোমায় সেট করতে হবে, কিন্তু কিভাবে করবে? এটা করার জন্য জাস্ট এই যে দেখতে পাচ্ছ এখানটাতে, এই যে দেখো চেঞ্জ ভিডিও এসছে, রিমুভ ভিডিও এসছে। ঠিক আছে, তোমাদেরকে এখানটায় অ্যাড ভিডিও দেখাবে। তো অ্যাড ভিডিওতে ক্লিক করে তোমাদের চ্যানেলের যেটা সব থেকে হাইয়েস্ট ভিউজ সেই ভিডিওটা কিন্তু দিয়ে দেবে, এখানে সেট করে দেবে। ঠিক আছে, নেক্সট ঠিক তেমনিভাবেই কিন্তু এখানটাতেও যে এই থ্রি লাইনে ক্লিক করে, এখানটাতে অ্যাড ভিডিও করে কিন্তু তারপরে যে ভিডিওতে ভিউজ এসে সেই ভিডিওটা কিন্তু এখানটায় জাস্ট দিয়ে দেবে।
ঠিক আছে। তো এই কাজটা তোমায় কিন্তু করতে হবে, সঙ্গে এই ফর ইউটাকে তোমাদেরকে অন করে রাখতে হবে, যেমন আমি অন করে রেখেছি। তারপরে দেখো এখানটায় আমার এখানে কী রয়েছে, পপুলার ভিডিও, সবার প্রথমে আমার সবথেকে বেশি ভিউজের ভিডিও দেখাবে, মানে পরপর আসবে। তারপরে এখানটায় ভিডিওস আমি যা লেটেস্ট যে ভিডিও দিচ্ছি সেগুলো কিন্তু দেখাবে। আমি শর্টগুলো কিন্তু এখানে শো করাইনি, আমি যেহেতু এখন শর্ট ভিডিও দিই না, কারণ বেসিক্যালি এটাতে আমার লং চ্যানেল, সেজন্য আমি কিন্তু দিই না। আমি তোমাদেরকে যে কাস্টমাইজটা দেখাচ্ছি না, এটা হচ্ছে আমার মেইন চ্যানেলের ইউটিউবার হাউ চ্যানেলের কাস্টমাইজ, ঠিক আছে। তো তারপরে দেখো নেক্সট যেটা তোমাদেরকে করতে হবে, তাও এটা করে তোমাদেরকে কী করতে হবে, এখানটায় পাবলিশের মধ্যে ক্লিক করে এটা কিন্তু তোমাদেরকে সেভ করে নিতে হবে, ঠিক আছে, পাবলিশ করে নিতে হবে যেন সবাই এটা দেখতে পায়। তারপরে নেক্সট এখানে হচ্ছে কি ব্র্যান্ডিং, জাস্ট এখানটায় তোমরা ক্লিক করে দাও। এর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখো কী হবে, এখানটাতে তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানটা তোমরা তোমাদের লোগোটাকে চেঞ্জ করতে পারবে, এখানে ব্যানার সেট করতে পারবে, এখানে তোমরা কিন্তু তোমার এই লোগোটাকে তোমাদের পুরো ভিডিওতে কিন্তু সেট করতে পারো, যেমন আমি সেট করে রেখেছি অলরেডি। তো এটা অতটা ম্যাটার করে না তোমার চ্যানেলের জন্য, ভিডিওর জন্য, কিন্তু ম্যাটার যেটা করে এই যে বেসিক ইনফরমেশন, এটা কিন্তু ম্যাটার করে। তো আমি এখনও আমার এই চ্যানেলে, এই নতুন চ্যানেলটা এখনও লিখে উঠতে পারিনি, আমি একটু সময় পেলে কিন্তু এটা করে নেব, ঠিক আছে। তো তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে তোমাদের মানে চ্যানেল সম্বন্ধে কিছু এখানে অ্যাবাউটের ডেসক্রিপশানে কিছু লিখতে হবে। তারপরে তোমাদের কিছু সোশ্যাল মিডিয়া লিঙ্ক, যেমন আমি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব আমি দিয়ে রেখেছি এখানটাতে, ঠিক আছে। জাস্ট তোমরা দিয়ে দেবে, আর বিজনেস ইনকোয়ারি যদি তোমরা চাও সেটাও এখানটায় লিখে দেবে জাস্ট, ঠিক আছে। তো এই কাজটা কিন্তু তোমাদেরকে করে এখানটায় জাস্ট পাবলিশের মধ্যে ক্লিক করে পাবলিশটা করে দিতে হবে। তো এটা তো গেল বেসিক, যেন চ্যানেলটা দেখতে সুন্দর লাগে, ঠিক আছে, যেন প্রফেশনাল মনে হয়। তো সেই জন্য তুমি কিন্তু এই কাজটা করে ফেললে। তো এখন নেক্সট তোমাকে যেই সেটিংসগুলো না করলে ভিডিও কখনোই ভাইরাল হবে না, সেটা কিন্তু তোমাকে করতেই হবে। সেটা কিভাবে করবে সেটাই তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে লক্ষ্য করো কিন্তু, ঠিক আছে। যদি সঠিক সেটিংস করতে না পারো, ভিডিও ভাইরাল করা কিন্তু খুব কষ্টকর আজকে 2024-এ দাঁড়িয়ে। এটা 2016, 17, 18 নয় যে সেটিংস ছাড়াই ভিডিও ভাইরাল হয়ে যাবে, হবে না কখনো। সেই জন্য তোমরা সোজাসুজি এইখানটাতে দেখতে পাচ্ছ একটা সেটিংসের আইকন নিচে, এখানে জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে সোজাসুজি এখানটায় দেখতে পাচ্ছ কি চ্যানেল অপশান রয়েছে। চ্যানেলের মধ্যে এসে এখানটাতে সবার প্রথমে দেখতে পাচ্ছ কি কান্ট্রি অফ রেসিডেন্স, তুমি কোন দেশের বাসিন্দা, তোমার দেশটাকে এখানে সবার প্রথমে চুজ করো। তুমি কোন দেশ থেকে ভিডিও তৈরি করছো বা তুমি কোন দেশে ভিডিও দেখাতে চাইছো সেটাকে চুজ করো। দেখো আমি তো ইন্ডিয়ান, তো আমি চাই আমার ভিডিও যেন ইন্ডিয়াতে সব থেকে বেশি চলুক, আমি সেই জন্য কিন্তু ইন্ডিয়াটাই করে রেখেছি। তো তোমরা তোমাদের দেশটা করে রাখবে, বাংলাদেশ হতে পারে, পাকিস্তান হতে পারে, মায়ানমার হতে পারে, ঠিক আছে, নেপাল হতে পারে, ভুটান হতে পারে। তো এখানে সমস্ত দেশ রয়েছে, যত দেশে ইউটিউব রয়েছে সব দেশ কিন্তু এখানটায় রয়েছে, ঠিক আছে। তুমি ইন্ডিয়াটাকেই করে রেখেছি। এবার নেক্সট যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে এই কিওয়ার্ড, ঠিক আছে। এই কিওয়ার্ডের দ্বারাই কিন্তু আমার ভিডিওগুলো চলে, বুঝতে পেরেছো? কেন চলে, কিভাবে চলে সেটা বোঝার চেষ্টা করো এবার। দেখো এখানটায় কিন্তু আমি আমার চ্যানেলের নাম দিয়ে রেখেছি, বেশ দুখানা দিয়েছি, প্লাস আমি কিন্তু আমার ক্যাটাগরির যারা বড় চ্যানেল রয়েছে তাদের নামটাও কিন্তু এখানটায় আমি দিয়ে রেখেছি, ঠিক আছে, কয়েকটা নাম আমি দিয়ে রেখেছি। তারপরে আমি যেই রিলেটেড ভিডিও বেশি তৈরি করি সেই রকম কিন্তু আমি ছোট ছোট করে কিছু কিওয়ার্ড দিয়েছি এখানে। তোমাদেরকেও কিন্তু এই জিনিসটা করতে হবে, বুঝতে পেরেছো? যেমন আমি কিন্তু ভিডিও করি কি, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, ইনক্রিজ ভিউজ, ইনক্রিজ সাবস্ক্রাইবার্স ভিউজ, ক্রিয়েট থাম্বনেল, শর্ট ভিডিও, ইউটিউব শর্টস দেখেছো, ভাইরাল শর্টস দেখতে পাচ্ছ, ভিডিও ভাইরাল করার উপায়, তারপরে ইউটিউব সিক্রেট সেটিংস, তো ভিউ বাড়ানোর উপায়। তো এইরকম কিন্তু আমি এখানটায় জাস্ট এই ছোটো ছোটো কিওয়ার্ড দিয়ে রেখেছি। কেন দিয়ে রেখেছি? এই ধরনের কিওয়ার্ড কিন্তু আমার টাইটেলেও ইউজ হয়, আমার ডেসক্রিপশানেও ইউজ হয়, আমার ট্যাগসেও কিন্তু ইউজ হয়। তাহলে কি হবে, এখানকার সঙ্গে ওখানে যদি মিল থাকে তখন কিন্তু সেই ভিডিও র্যাঙ্কে বেশি পৌঁছায়, ঠিক আছে। আর র্যাঙ্কে যদি একবার যায় তাহলে সেই ভিডিও তো ভাইরাল হবেই, সেই ভিডিওতে তো বেশি ভিউজ আসবেই। সেই কারণে কিন্তু আমার চ্যানেলটা এত সুন্দর করে চলছে, পার ডে এত সুন্দর সাবস্ক্রাইবার পাচ্ছি, পার ডে আমি এত সুন্দর ভিউজ পাচ্ছি, বুঝতে পেরেছো? তো এটা করে নিয়ে সোজাসুজি তোমরা কি করবে, এরকম লিখে নিয়ে জাস্ট এখানটাতে সেভ করে দেবে। হয়ে গেল এখানকার কাজ। নেক্সট কিন্তু দেখো অ্যাডভান্স সেটিংস, এখানটায় জাস্ট ক্লিক করো। ক্লিক করার পরে এখানটায় তোমরা অডিয়েন্সটাকে চুজ করে নাও। তোমরা কি বাচ্চাদের জন্য ভিডিও করছো না সবার জন্য, জনসাধারণের জন্য, সবার জন্য করছো? তাহলে যদি সবার জন্য করে থাকো তাহলে নো করা রয়েছে, যেমন আমার, তোমাদের জন্য নো করা থাকে। আর যদি শুধু বাচ্চাদের জন্য, কিডসের জন্য করো তাহলে ইয়েসটা করে রাখবে। তারপরে জাস্ট সেভ করে দেবে, আর কিচ্ছু না। নেক্সট তোমাদের কী করতে হবে, এই যে ফিচার এলিজিবিলিটি, এখানটায় তোমাদেরকে কিন্তু আসতে হবে। দেখো এখানটায় আসার পরে দেখো আমার এখানে তিনখানা ফিচার
আমার কিন্তু ইনেবল করা রয়েছে। তোমাদেরকে কিন্তু তিনখানায় ইনেবল করতে হবে। কীভাবে করবে? প্রথমটা চ্যানেল খুললেই কিন্তু ইনেবল হয়ে যায়। তারপরে নেক্সট যেটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে এই যে এটাকে তোমরা তোমাদের ফোন নাম্বার ভেরিফাই করে ইনেবল করে নেবে। আর 3 নম্বর যেটা রয়েছে ইনেবল করা, এটা কিন্তু আগে ছিল না, অটোমেটিক হয়ে যেত আগে, কিন্তু এখন অটোমেটিক হয় না। এখন তো হয় ভিডিও ভেরিফিকেশন করতে হবে, না হলে তোমায় কি করতে হবে, না হলে তোমায় কিন্তু তোমার আইডি প্রুফ দিয়ে তোমায় কিন্তু এখানে ভেরিফাই করতে হবে। ঠিক আছে, আমি তো ভিডিও ভেরিফিকেশন দিয়ে করেছি। তো তোমাদেরকে এইটা করে সোজা এখানটায় সেভের মধ্যে ক্লিক করে সেভ করে দিতে হবে। ঠিক আছে, তো এই 3টে ফিচার অ্যাড যদি না করো, যদি ইনেবল না করো, তাহলে কিন্তু তুমি বড় ভিডিও দিতে পারবে না, ভিডিওতে থাম্বনেল সেট করতে পারবে না। ঠিক আছে, অনেক সমস্যা, লাইভ করতে পারবে না, প্রচুর সমস্যা কিন্তু। ঠিক আছে, তো সেই কারণে এগুলো তোমরা ইনেবল করে নেবে। ঠিক আছে, তারপরে নেক্সট তোমায় কি করতে হবে? নেক্সট এখানে দেখো আপলোড ডিফল্ট। তো আপলোড ডিফল্টের মধ্যে আসার পরে সবার প্রথম কাজ যেটা তোমার, সেটা হচ্ছে তোমার ভিডিওটাকে সব সময়ের জন্য যেন আনলিস্টেডে আপলোড হয় সেই ব্যবস্থাটা করতে হবে। তো আপলোড যখন তুমি দেবে, যখন আনলিস্টেডে হয়, তুমি আনলিস্টেডটাকে সিলেক্ট করে রেখেছি, আমি প্রাইভেটও করিনি, পাবলিকও করিনি। ঠিক আছে, আনলিস্টেডে আপলোড দেবে এবং আপলোড দেওয়ার কিছু সময় পরে কিন্তু ভিডিওটাকে পাবলিক করবে, সাথে সাথে পাবলিক করবে না। ঠিক আছে, তো আমি মাঝে মাঝে এরকম সাথে সাথে করে ফেলি, কেননা আমার সময় হাতে খুব কম থাকে সেই কারণে। আর না হলে আমি একদিন আগে ভিডিও শ্যুট করে আমি আপলোড দিয়ে রেখে দিই আনলিস্টেড করে, আমি নির্দিষ্ট সময় কিন্তু ভিডিওটাকে পাবলিক করি, শিডিউল করে দিয়ে আমি টাইম সেট করে কিন্তু ভিডিও আমি পাবলিক করি। ঠিক আছে, তোমরা এটা করতে পারো। তারপরে দেখো এখানটায় কি রয়েছে, এখানে রয়েছে কি অ্যাডভান্স সেটিং। ঠিক আছে, এখানটায় হচ্ছে তোমাদের মেন কাজ। এখানে তোমাদের কি করতে হবে? সবার প্রথমে তোমরা চাইলে তোমাদের যে ভিডিও করছো, ভিডিওটা তোমরা লাইসেন্স করে নিতে পারো, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আমার যেমন রয়েছে, তোমরাও করে নিতে পারো। ঠিক আছে, নেক্সট যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার চ্যানেলের ক্যাটাগরিটাকে সঠিক রাখতে হবে। ঠিক আছে, এই যে আমার যেমন কি রয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমার করা রয়েছে, তোমাদেরকে তোমাদের যেটা সেটা করতে হবে। যেমন তোমাদের হতে পারে হাউ টু স্টাইল, হতে পারে তোমাদের গেমিং, হতে পারে কমেডি, হতে পারে তোমাদের পিপল অ্যান্ড ব্লগ, হতে পারে টেকনিক্যাল, হতে পারে স্পোর্টস, হতে পারে ট্রাভেল ইভেন্ট। যেটা তোমরা যেই বিষয়ে, যেই কনসেপ্টের উপরে তুমি ভিডিও করো, যে সাবজেক্টটা তুমি চুজ করেছো, যাতে তোমার নলেজ রয়েছে, তুমি তাতে যে ভিডিও করছো সেই মানে কোন ক্যাটাগরিতে তুমি কাজটা করছো অ্যাকচুয়ালি, সেটা এখান থেকে চুজ করে দাও। তাহলে ইউটিউব বুঝতে পারবে যে তোমার ভিডিওগুলো কাদের কাছে পাঠাতে হবে। যদি তুমি গেমিং ভিডিও করো, তাহলে গেমিংটা সিলেক্ট করে দাও, তাহলে গেমিং যারা ভিডিও দেখে তাদের কাছে তোমার ভিডিওকে শো করাবে। তোমার ভিডিও যদি গেমিং হয়ে থাকে, তোমার ভিডিও যদি ব্লগের কাছে পাঠায়, যারা ব্লগ দেখতে ভালোবাসে, তারা কি দেখবে? কখনো দেখবে না। ঠিক আছে, সেই কারণে এখান থেকে ক্যাটাগরিটাকে চুজ করতেই হবে, তোমাদেরকে ক্যাটাগরিটাকে চুজ করে নেবে। তারপরে নেক্সট হচ্ছে তোমার ভিডিও ল্যাঙ্গুয়েজ। দেখো আমার কিন্তু ভিডিও ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলা আমি করে রেখেছি। ঠিক আছে, তোমরা কোন ভাষাতে ভিডিও তৈরি করছো সেই ভাষাটাকে সুন্দর করে সিলেক্ট করে দেবে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না তোমাদের। সেই ভাষাভাষী মানুষের কাছে কিন্তু ইউটিউব রেকমেন্ড করবে। ঠিক আছে, তারাই দেখতে ভালোবাসবে, ভিউজ কিন্তু বেশি আসবে। আর এখন তুমি যদি ভিডিও তৈরি করছো বাংলাতে, তুমি এখানে ইংলিশ করে রাখো, তো ইংলিশের লোকের কাছে পাঠিয়ে দেবে তোমার ভিডিও, তারা তো আর দেখবে না, তখন তোমাদের ভিডিওতে ভিউসও আর আসবে না। ঠিক আছে, এটা করবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, যে টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু ইংলিশ অক্ষরটাই থাকাটাই বেটার, কেননা ইংলিশেই সবাই কিন্তু লেখে। তারপরে এখানটায় কমেন্টটা তোমরা চাইলে অন অফ করতেই পারো। এখানটায় শো হাউ মেনি ভিউয়ার লাইক দিস ভিডিও, এটা টিক করে রাখলেও রাখতে পারো, কোনো ব্যাপার না। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক্স অফ সেটিংস। ঠিক আছে, বেসিক সেটিংস এইগুলো। তারপরে দেখো এখানে মনিটাইজের সেটিংস রয়েছে, তো তোমরা হয়তো এখন মনিটাইজ করে উঠতে পারো নি, তো মনিটাইজ ওটা অত প্রয়োজন নেই। ঠিক আছে, তো এই যেগুলো করার পরে এই সেভ অপশনের মধ্যে ক্লিক করে সেভ করে দাও, ব্যাস, আর কিচ্ছুটি করতে হবে না। এবার তোমরা কন্টেন্ট আপলোড করো, দেখবে তোমাদের কন্টেন্টে যদি দম থাকে, তাহলে সেই কন্টেন্ট কিন্তু ঝড়ের বেগে ভাইরাল হয়ে যাবে। বুঝতে পেরেছো, আমার যেমন হয়। তো বুঝতে পারলে তোমাদের চ্যানেলটা কাস্টমাইজ কীভাবে করবে, কীভাবে তোমরা ইম্পর্টেন্ট সেটিংসগুলোকে করবে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।